4 দিনব্যাপী কামাখ্যা দেবালয় কর্তৃক আয়োজিত অম্বুবাচী মেলা যেন এক সম্প্রতি ও জনসেবামূলক বার্তা দিল সমাজে। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মাল্লার উদ্যোগে গত 22 জুন থেকে চালু হয় বিনামূল্যে অন্ন বিতরণ কর্মসূচি। কামাখ্যা দেবালয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা পুণ্যার্থীর জন্য বিনামূল্যে আহারের যে ব্যবস্থা হাতে নিয়েছে কৃপানাথ মাল্লা সহ তার সংগঠন, তা যেন সত্যিকারের প্রশংসনীয় ভূমিকা, বললেন সচেতন নাগরিক। প্রতিদিনে কম করেও 20,000 ভক্তের মধ্যে বিতরণ করা হয় ভাত, ডাল, সবজি। মোট কথা, ভরপেট খাবার যেন ছুটে আসা পুণ্যার্থীর উদর পূর্তি হয়ে এক সহানুভূতি লাভ করে তাদের এই উদ্যোগ। এদিকে অসমের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ মা কামাখ্যা দেবালয় যেন এই কয়টা দিন অতি আনন্দেই অতিবাহিত হতে দেখা যায়। উপচে পড়া ভিড় আর প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয় সব দিকে উৎফুল্লিত করে তুলেছে এলাকাবাসীকে। তৃতীয়বারের মতো তাদের এই সেবামূলক আয়োজন 26 জুন অর্থাৎ 4 দিনে কমপক্ষে 1 লাখের অধিক ভক্তের মধ্যে বিনামূল্যে আহারের ব্যবস্থা সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা। আজ 26 জুন কৃপানাথ মাল্লার নেতৃত্বে উক্ত সংস্থার পক্ষ থেকে কুমারী পূজা এবং আজকে সারাদিন প্রসাদ বিতরণ করে তাদের এই উদ্যোগের সমাপন হবে বলে জানান আয়োজকরা। এ নিয়ে কি বললেন সাংসদ কৃপানাথ মাল্লা? নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল। যে আয়োজন করেছে ইহঁতে আজি অম্বুবাচী উপলক্ষে আপোনালোক আহিছে, গোলাঘাটত ইয়াতে থাকিছে না আপুনি? আমি কালি গৈছিলো, থাকিলো, আজি আমাৰ মন্দিৰ আহি আছে। ইয়াতে যে ইহঁতে প্ৰসাদৰ এটা ব্যৱস্থা কৰিছে, এইখিনিলে এই কমিটিত আপুনি কি জনাব? শুভেচ্ছা জনাইছো। আয়োজনটো ভালে লাগিছে? ভালে লাগিছে। কেনেকৈ ফিল কৰিছে যে এইটো আজি ইহঁতে এটা ডাঙৰ আয়োজন কৰিছে, বহুত ভক্তবৃন্দক সেৱা প্ৰদান কৰিছে, এই ক্ষেত্ৰত আপুনি এই সংস্থাটোক কি ক'ব? খোৱাটো ঠিকেই আছে? হয় দিয়ক, আমাৰো বহুত ভাল লাগিছে। আমিও গোলাঘাট ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহিছোঁ আৰু সকলো লগ পাই আমাক বহুতে আনন্দিত হৈছোঁ। খোৱা বোৱাত কোনো কষ্ট পোৱা নাই কোনো ভক্তবৃন্দই, আৰু আশীৰ্বাদ কৰিছোঁ যাতে অহা বছৰো যাতে আমি মা কামাখ্যা দেৱীক দৰ্শন কৰিব পাৰোঁ আৰু ভক্তবৃন্দ এনেকৈ একত্ৰিত হ'ব পাৰোঁ। ধন্যবাদ। প্ৰতিবাৰ আহি থাকে না? প্ৰতি বছৰে আহোঁ আমি। প্ৰতি বছৰৰ পৰা এই বছৰ আপুনি ব্যতিক্ৰম কি পাইছে? উন্নতি পাইছোঁ, মানে ডেভেলপ হৈছে আৰু বহুত ভাল, মানে ৰাইজে বহুত মানে সুবিধা পাইছে, সুবিধা দিছে, চৰকাৰেও দিছে, ৰাইজেও মতামত আছে। আয়োজন বা কেনেকুৱা পৰিৱেশখিনি লাগিছে? 3 বছৰ ধৰি চলি আছে। মা কামাখ্যাৰ আশীৰ্বাদে অমৃত ভাণ্ডাৰ সহযোগ সমিতি আমাৰ শ্ৰীভূমিৰ MP সহযোগে मार आशीर्वाद कृपानाथ मल्लाजी शिवभूमि का MP है, उसका सहयोग में हम लोग सब है, हमारा मनु भैया भी है, ये संस्था का ही है, ये अभिषेक भी है, ये हमारा बड़ा भैया है, सब मिलकर माँ के आशीर्वाद से चल हो रहा है। जो इतना आदमी को सेवा दे, बहुत आनंद हुआ। सेवा करने से हम लोग को बहुत आनंद आता है। 10,000 आदमी करके 12,000 रोज ये कब तक खिलाएगा? हम 22 तारीख से शुरू हुआ, 26 तारीख तक। तो इसमें टारगेट ऐसा है कि 1 लाख खिलाएंगे या 10, ऐसा कोई टारगेट लगाया नहीं है? जितना आएगा कोई टारगेट नहीं है। सुबह से रात तक, रात 10 बजे तक। सुबह 6 बजे शुरू होता है, रात 10:30 बजे खत्म होता है। अच्छा, मान लीजिए इतना बड़ा आयोजन आप लोग किया है, इसमें बहुत फंडिंग का इशू होता है, फंडिंग आप लोग कहाँ से करेंगे? NGO भी है, सबका साथ अपना देता है। हाँ देता है, जो जितना देता है हम लोग इतना ही लेता है, कोई डिमांड नहीं है हम लोग का। आप लोग को जो ये आयोजन किया है और इसमें जो आप लोग को सहयोग मिला है, इन लोग का क्या कहना चाहेंगे? जो आयोजन किया उनके लिए बहुत बहुत धन्यवाद। बहुत उनका साथ धन्यवाद दे रहा है। कोई चावल देता है, कोई चावल देता है, कोई दाल भी देता है, कोई पानी दे रहा है, तो किसी को
नारियल में पानी दिया है। इस साल में 3 साल से चल रहा है हम लोग का। अभी माँ का कृपा है। ये कहाँ से आ रहा है, कैसे आ रहा है, हम लोग का पता ही नहीं। हम लोग सेवा करने के लिए, माँ के लिए हम तैयार है। सांसद जी कृपानाथ जी का उसका बड़ा भूमिका यही चालू किया है। सांसद जी कृपानाथ बोला ही है, भंडारी चालू किया है। हाँ चलाएंगे, माँ का कृपा से कितना दिन चलाएंगे हम लोग। আজকে আপনারা গতকাল কতজনকে আপনারা মহাপ্রসাদ দিয়েছিলেন, আজকে কতজন হচ্ছে? আমরা এই কামাখ্যা অম্বুবাসী মেলা আমাদের একটা এনজিও আছে, জয় মা সহযোগ সেবা সংস্থা, এবং আমরা প্রত্যেকবার এরকম একটা আমরা ভান্ডারা করি। যারা মানুষ বাইরে থেকে আসে এখানে 4-5 দিন স্টে করে, ওদের খাওয়ার জন্য আমরা ব্যবস্থা করি। সকাল 6টা থেকে আমরা চা বিস্কুট দিই এবং 10:30-11টা থেকে আমরা ভাত খাওয়া স্টার্ট করি এবং রাত্র 9টা-10টা পর্যন্ত রয়েছে। 9টায় আমাদের মেইন টার্গেট থাকে, কিন্তু কোনো দিন 10টাও হয়ে যায়। সবাইকে আমরা ডাল ভাত সবজি যে একদম নিরামিষ পিওর হাইজেনিক থালির ব্যবস্থা আমরা করেছি এবং প্রত্যেকবারে করি। গত 2 বছর হয়েছে, এবার 3য় বছর আমরা করছি এবং মা কামাখ্যার আশীর্বাদ থাকে, এটা কন্টিনিউ থাকবে। আজকে কীরকম? আজকেও খুব ভালো চলছে। প্রথম দিন প্রায় 22 তারিখ আমরা শুরু করেছি, 23 আজকে 24 তারিখ। আজকে প্রায় 15-16 হাজার মানুষ হবে। গতকালকে প্রায় 14,000 থেকে একটু বেশি হয়েছিল, প্রায় 15,000 গতকালকে খেয়েছে মানুষ, এবং আজকেও ওই রকম 15-16 হাজার খাবে। আগামীকালকেও সেই, তো ওইরকমই চলতে থাকে। মা কামাখ্যার আশীর্বাদে আমরা চালিয়ে যাব আমরা। আচ্ছা, পুরো 5 দিনে কি 1 লক্ষ হয়ে যাবে? হ্যাঁ, পুরো 5 দিন চলবে। মানে আমরা লক্ষাধিক লোককে আপনারা খাওয়াবেন? হ্যাঁ, লক্ষাধিক হয়ে যায়, 5 দিনে লক্ষাধিক মানুষ হয়ে যায় প্রত্যেকবারই। এবার আরও বেশিও আমি এবার দেখছি মানুষের ইয়েটা খুব বেশি, ক্রাউড বেশি, গতিকে হয়তো এবার আরও বেশিও হতে পারে। কারণ যে মানুষ আসে এখানে খেয়ে যায়, আমাদের কোনো ইয়ে না দেখতে পাচ্ছে, খোলা আছে আমাদের গেট, কন্টিনিউয়াস মানুষ আসছে খেয়ে যাচ্ছে, এটা কোনো দিন বন্ধ হয় না। আমরা একদম রাত 9টা-10টা পর্যন্ত। সকালে কোন সময় খোলা হয়? হ্যাঁ, সকালে কোন সময় শুরু হয়? সকালে আমরা 6টা থেকে স্টার্ট হয় চা বিস্কুট, রাত 10টা, রাত্র 9টা-10টা পর্যন্ত চলে, কন্টিনিউয়াস চলে। এবং বিশেষ করে দেখেছি এখানে আমি মানুষ যারা ওদের সঙ্গে আমার কথাবার্তাও হয়, ম্যাক্সিমাম বাইরের লোক। আসামের মানুষ খুবই কম, মানে 20-30% আসামের হবে, বাকি 70% ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসে। উড়িষ্যা থেকে অনেক মানুষ দেখেছি, বেঙ্গল থেকে তার বলাই নেই, অনেক মানুষ, বিহার থেকে, দিল্লি থেকে, পাঞ্জাব থেকে, হরিয়ানার মানুষ এসেছিল। আমি দেখেছি প্রায় সব স্টেটের মানুষ আমরা এখানে আসি। এটাই ভালো লাগছে যে মানুষগুলো এটা হয় কি, কামাখ্যা মন্দির যখন বন্ধ হয়ে যায়, 22 তারিখে বন্ধ হলো, দেখেছি যে আমরা এর লেগে ভালো লাগে যে কামাখ্যা মন্দিরটা বন্ধ হওয়ার পর মানুষ এখানে 4-5 দিন ওয়েট করে, কারণ মন্দিরটা খোলার পরেই দর্শন করবে। গতিকে 4-5 দিন মানুষ এইখানে থাকে, জমা থাকে। এর জন্য আপনি এই 4-5 দেখবেন যে পুরো জাম থাকবে সব রাস্তাগুলা, এখানে মানে বহুত ভিড় থাকে মেলা। এই 4-5 দিন মানুষ এখানে স্টে করে, ঘরে যায় না। ওদিকে এখানে সকাল থেকে চাও খায়, দুপুরে ভাত খায়, রাত্রেও খায় এবং স্টেও করে। 26 তারিখ যখন খুলবে মন্দিরটা তখন ওনারা দর্শন করবেন এবং চলে যাবেন। ওই 2-3 দিনের মধ্যে দেখবেন পুরো খালি হয়ে যাবে। গতিকে আমরা যত মানুষ স্টে করে তখনই খানাটা দিই আমরা, কারণ দর্শন করা যখন মন্দির খুলে যাবে তখন আর কেউ আসবে না, তখন মন্দির দর্শন করবে সুবিধা হবে। হ্যাঁ, তবে এর জন্য আমরা